ওয়াও, দুজনাই ব্ল্যাক ব্ল্যাক, আমরা দুজনা ইয়েলো 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 না ইয়েলো ইয়েলো। আজ আর সকাল থেকে ব্লগটা শুরু করিনি, ব্লগটা এই সন্ধ্যেবেলা থেকে মানে সন্ধ্যের আগে মুহূর্তে থেকে শেয়ার করলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো দেখো এই বিকেল বিকেল মানে সন্ধ্যের দিকটায় রেডি হয়ে সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটুখানি মেলায়। রথের মেলা বসেছে, এখান থেকে বেশ অনেকটাই দূর। ক্ষুদিরাম মার্কেট বলে একটা জায়গা আছে, সম্ভবত আমি সঠিক জানি না। তো সেইখানে মেলাটা বসেছে। তোর পাপার আজকে 8 ঘন্টা নাইট ডিউটি ছিল, তো বললো চলো তাহলে একবার ঘুরে আসি। তো বললাম ঠিক আছে, মেলায় নিয়ে গেলে কে না করে বলো। আর সবাই যাচ্ছিল, মানে 1 সপ্তাহ ধরে বসেছে মেলাটা, সবাই যাচ্ছিল। তো আমাদেরও খুব ইচ্ছে হচ্ছিল যে যাব, কারণ সবাই গেলে না তখন না মনের মধ্যে একটা মনে হয় যে আমিও যদি একদিন একটু যেতে পারতাম। তো যাই হোক, যেই ভাবনা সেই কাজ, তোমাদের দাদাভাই আজকে নিয়ে আসলো সময় করে। তো এখানে এসে দেখি আরতি হচ্ছে, আর এতটা ভালো লাগছিল কি বলবো, মনে হচ্ছিল যেন আমরা মানে আমি আমাদের গ্রামেই আছি। মানে আমাদের ওখানে যেরকম পুজো হলে আরতি হয়, তারপরে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়, একদম সেই রকম মনে হচ্ছিল। সত্যি কথা বলতে এখন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছি, তো তাই নিজেদের গ্রামে যেরকম অনুষ্ঠান হয়, মানে ছোটবেলা থেকে যে সমস্ত অনুষ্ঠান দেখে বড় হয়েছি, ঠিক সেরকম অনুষ্ঠান দেখতে পাচ্ছি। আর এতদিন যখন বাইরে বাইরে থাকতাম, যেমন চেন্নাই, আসাম, ওই দিকটা যখন থাকতাম, তখন তো এই সমস্ত কিছু দেখতে পাইনি। তখন এই সমস্ত প্রোগ্রামগুলো খুব মিস করতাম, আর এতটা মন খারাপ লাগতো। আর ওখানকার প্রোগ্রামগুলো ছিল আলাদা রকম, মানে আমাদের বাঙালির নিয়ম কানুন বা ওখানকার নিয়ম কানুন তো সমস্ত কিছুই আলাদা হতো। তো এখন ভালোই লাগে বেশ, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকলে কি মনে হয় জানো তো, কোনো অনুষ্ঠানে গেলে, কোনো জায়গায় গেলে মনে হয় যেন বাড়িতেই আছি বা বাড়ির কাছেই আছি, এরকম মনে হয়। তো ঠাকুর প্রণাম করে তারপরে চলে আসলাম মেলার ভেতরে। এখান থেকে কিছু কেনাকাটা হবে, মেলা মানেই তো কেনাকাটার মানে জায়গা আর কি। তো পিহু তোজোর জন্য আগে কিছু কিছু জিনিস দেখা হচ্ছিল, সঙ্গে আমিও একটু কিছু মানে টুকটাক যেগুলো পছন্দ হচ্ছিল ভাবছি যে নিয়ে নিই। তো এর মধ্যে এই আংটিটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু এটার একটা পাথর উঠে গেছে, তো এর জন্য এই কালারটা নিতে পারলাম না। আর এই কালারটা আমার এত ভালো লাগছিল কি বলবো। তো পাশে আরেকটাই গ্রিন, হালকা গ্রিন একটা কালার ছিল, ওইটা নিয়েছি। আর এদিকে তোজোদের জন্য মানে তোজো আর পিহুর জন্য সেম সেম খেলনা নেওয়ার চেষ্টা করছি, যাতে দুজন আমি বাড়ি গিয়ে ঝামেলা না করে। আর আজকের মেলায় এত কম দামি জিনিস বসেছে কি বলবো, মানে সত্যি কল্পনা করা যাচ্ছে না। আমি এত কম দামি জিনিস সত্যি এত মানে মেলায় যত জায়গায় গেছি এত কম দামি জিনিস দেখিনি। তো এখান থেকে পিহুর জন্য কিছু খেলনাবাটি নিচ্ছি, মানে ও অনেক দিন ধরেই খেলনাবাটি খেলতে চাইছিল। তো মেলায় যাওয়া হয় না, আর বাজারে খেলনাবাটি সেরকম পাওয়াও যায় না। তো ভাবলাম আজকে যখন হাতের কাছে পেয়ে গেছি তাহলে নিয়ে নিই। ওর বাবাও বললো যে হ্যাঁ নিয়ে নাও, ভালো লাগছে খেলনাগুলো দেখতে। তো তার জন্য দেখো খেলনাতে মানে যত কিছু দরকার সমস্ত কিছুই নিচ্ছি একটা একটা করে। আর পিহুতে এত খুশি খেলনাবাটি পেয়ে কি বলবো। সত্যি কথা বলতে মেয়ে বাচ্চারা না ছোটবেলা থেকে খেলনাবাটি, পুতুল খেলা এসব খেলতে পছন্দ করে। আমিও ছোটবেলায় খুব খেলতাম, আমার কাছে বিভিন্ন ধরনের পুতুল ছিল। মানে একটা দিদি ছিল আমার, সেই দিদি আমাকে বানিয়ে দিত, কাপড় দিয়ে বানিয়ে দিয়েছিল পুতুল এত সুন্দর করে, মানে আমার সুন্দর পুতুলের খেলনা ছিল আর কি। তো সেই সব দিনগুলো সত্যি খুব মিস করি। এখন পিহুকে ওই কিছু কিনে দিয়ে বা পিহুর খেলা দেখলে তখন আমাদের সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। এখান থেকে পিহুর জন্য খেলনাবাটি নিলাম, আর তোজোর জন্য অনেকগুলো গাড়ি নিলাম একসঙ্গে, বেশ কম দামি ছিল। তোর বাবা বললো বেশি করে নিয়ে নাও, তোজো তো গাড়ি দিয়ে খেলতে ভালোবাসে, তার জন্য ওর জন্য অনেকগুলো গাড়ি নিয়েছি। প্রায় 10-12টা গাড়ি নেওয়া হয়ে গেছে। তারপরে দেখো মেলা থেকে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাচ্ছি, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই নাইট ডিউটি আছে। নাইট ডিউটি মানে 8টা সময় যেতে হবে আর কি, ওর জন্য তাড়াহুড়ো করে মেলা ঘুরে এখন বাড়ি চললাম। আর যাওয়ার পথে ভাবছি একটুখানি মানে আমাদের মাখনলাল মার্কেট থেকে ধোসা নিয়ে যাব, কারণ হচ্ছে অনেকদিন থেকে মন করছিল। আর ওর বাবাও বলছিল যে সময়ই পাওয়া যাচ্ছে না, তো আজকে যখন বেরিয়েছি চলো আজকে ধোসা নিয়ে যাই। মানে বসে খাওয়ার সময় হবে না, তো ঘরে গিয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই ডিউটি চলে যাবে। আর এই রাস্তাটা এতটা অন্ধকার আর একদম ফাঁকা ছিল, এতটা ভয় লাগছিল কি বলবো। আমার না এরকম অন্ধকার রাস্তায় বাইকে করে যেতে প্রচন্ড ভয় লাগে। কিন্তু পিহু খুব খুশি হচ্ছিল, ওর প্রচন্ড ভালো লাগছিল। ওর আবার রাত্রেবেলা বাইরে বেরোলে খুব খুশি হয়, মানে ও বলে যে রাত্রেবেলা বাইকে করে যেতে ওর নাকি খুব ভালো লাগে।
তো বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে চলে গেছিলাম, এখন আবার বাড়ির কাছাকাছি চলে আসলাম। এখন হচ্ছে আমরা মাখনলাল মার্কেটে রয়েছি। তো এখানে ধোসা অর্ডার করেছি, ওটাই প্যাকিং হচ্ছে, মানে প্যাক হচ্ছে। তো এখান থেকে নিয়ে বাড়ি চলে যাব, কারণ হচ্ছে তোজো পিহু তো এত ঝামেলা করে, এখানে খেতে বসলে অনেকটাই টাইম লাগিয়ে দেবে। আর পিহুর বাবার ডিউটি আছে, তোমাদের তো বললামই। তো তার জন্য ভাবলাম যে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করি, ও মানে তোমাদের দাদাভাই তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে যাবে, আর ওদের যতটা টাইম লাগে ওরা বসে বসে আরামসে খেয়ে নেবে। আর অনেক বছর হয়ে গেল ধোসা খাই না, সত্যি কথা বলতে প্রায় হয়তো 4-5 বছর হয়ে গেছে ধোসা খাওয়া হয়নি, মানে কিনে খাওয়া হয়নি। যখন চেন্নাইতে থাকতাম তখন খেয়েছি, আর আসামে যখন গেছিলাম তখনও একবার খেয়েছিলাম, আসামেও পাওয়া যেত। তো দেখো নিয়ে চলে এসেছি বাড়িতে। তো পিহু আনপ্যাক করছিল, আর চাটনি দিয়েছে আর সাম্বার দিয়েছে, নারকেলের চাটনি আর সাম্বার, আর ধোসার মধ্যে আলু চোখা দেওয়া আছে। তো অনেকদিন পর আবার তামিলনাড়ুর কথা মনে পড়ে গেল, মানে ওখানে অনেকটা সময় কাটিয়েছি তো। আর ধোসা ইডলি, ওখানে ধোসা ইডলি বেশি পাওয়া যেত, আর বিরিয়ানি, এটাই ছিল ওখানকার মানে বাজারে গেলে পরে যে কোনো দোকানের দিকে তাকালে ধোসা ইডলি আর বিরিয়ানি দেখা যেত। তো ওখানকার কথা সত্যিই খুব মনে পড়ে গেল। তো ডিউটি যেতে অনেক লেট হয়ে গেছে, দেখো টাইম 8:15 বেজে গেছে। বাই, সব কিছু নিয়েছো? বাই বাই। সারা রাত, তাও চলো আজকে 8 ঘন্টা বলে মেলাটা দেখা হয়ে গেল। বাই। কত কিছু এনেছি আমরা, এইটা ঝুড়িগুলো, ঢাকনা ঝুড়ি এনেছি, এদিকে এবিসিডি দিয়ে ভাইকে দেখাবে কোনটা এ বি, জয়েন্ট করে নাও দিয়ে ভাইকে পড়াবে, ঠিক আছে? এই হচ্ছে পিহুর রান্নাবাটি খেলনা। আর তো যে তোমার গাড়িগুলো দেখাও, তোমার গাড়িগুলো কই দেখাও, পর্দা উঁচু করো, গাড়িগুলো দেখাই সবাইকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পর্দা উঁচু করো, চলো পর্দা উঁচু করো। কোথায় গাড়ির লাইন? মা তুমি বলে দিবে কোনটা এ বি সি ডি এ টি এইটাই যে গেল না, তোমার একটু এটা বানিয়ে দে, এটা বলে দিবে। গাড়ির লাইন দিয়েছে, এই দেখো এইভাবে পর্দা সরাও, সবাই দেখে নেবে। ওরে বাবা কত গাড়ি! এখানে তো আমি আই পাচ্ছি না, আই কোথায়? আই আই আই। তো তোমরা তো দেখতে পেয়েছিলে যে আরেকটা আংটি তুলেছিলাম, কিন্তু ওটা একটা পাথর ছিল না বলে ওটাকে চেঞ্জ করে দেখো এটা নিয়েছি। তো এটাও ভালো লাগছে, কিন্তু ওইটা বেশি ভালো লাগছিল। আর এদিকে দেখো তোজোর গাড়ির লাইন, প্রায় মানে গাড়ি এনেছি 10-12টা গাড়ি এনেছি। আর এদিকে এবিসিডি এনেছি, মানে তোজোর পড়ার জন্য, কিন্তু পড়ার তো নামই নেই, ও শুধু ওগুলো নিয়ে খেলাই করে যাচ্ছে। এবিসিডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, নেক্সট টাইম ইউ আর সিং উইথ মি। তোমাদের দাদাভাই ডিউটি যাওয়ার পর বেশ অনেকক্ষণ বসে টাইম পাস করলাম, তারপর পিহুর কিছু হোমওয়ার্ক ছিল ওগুলো বসে বসে কমপ্লিট করালাম। তো এখন বেশ অনেকটাই রাত্রি হয়ে গেছে, তো ভাবলাম যে শোয়ার আগে সমস্ত ঘরটাকে গুছিয়ে ক্লিন করেই তারপরে শুই। কারণ হচ্ছে এখন তো তোমাদের দাদাভাই বাড়িতে আছে, আর সকাল হলে পিহুর স্কুল থাকে, তারপর হচ্ছে তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসে, এসে ওই নোংরা ঘর তখন আর ভালো লাগে না। ওর জন্য এখন আবার চেষ্টা করি যে সবসময় ঘরটা গুছিয়ে রাখার। এতদিন বেশ মানে কাজ না করে শুয়ে পড়েছি, বা ঘরটা অগোছালো থেকেছে, সকালে উঠে গুছিয়ে নিয়েছি, এরকম ভাবে চলেছে। কিন্তু এখন আর সেটা চলে না, এখন ওই সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। তো চলো কাজ করতে করতে তোমাদের সবার কমেন্ট গুলো পড়ে নি, তোমরা কে কে কি কি কমেন্ট করেছো। তো আমি তো অলরেডি আগে পড়েছি, তারপর আমি তোমাদের আবার পড়ে শোনাচ্ছি। সেলিনা বিবি অনেক অনেক ভালোবাসা জানিয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইলো। সমাপ্তি ঘোষ লিখেছো, আচ্ছা দিদি দাদা 2008-এ ভর্তি, তাহলে তো প্রমোশন আসবে। তো তোমাদের দাদা ভাইয়ের প্রমোশন এসে গেছে, আর আমাদের এই ইউনিটেই পোস্টিং হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। চঞ্চল বারিক অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছো, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, লাভ ইউ দি ভাই, আমার নামটা নিও সঙ্গীতা মাঝি। তো থ্যাংক ইউ সঙ্গীতা মাঝি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো। মৌমিতা রয় কমেন্ট করেছো, দিদি ভাই আমার হাজবেন্ডও 12 ঘন্টা ডিউটি চলছে। তো থ্যাংক ইউ সো মাচ মৌমিতা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা কমেন্ট করার জন্য। মিথি অ্যান্ড সিম্বাস ওয়ার্ল্ড অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছো, দিদি আমি তোমার ব্লগ দেখি আমি খড়গপুর থেকে বলছি, আমারও তোমার মতো 2 ছেলে মেয়ে, মেয়ে বড়, ছেলে 2 ইয়ার্স 5 মান্থ চলছে, দুজনকে নিয়ে খুব কষ্ট হয় সংসারে কাজকর্ম করতে, তোমাকে দেখে এনার্জি পাই, তুমি খুব সুন্দর সামলাও, আমার কমেন্ট ব্লগে বলবে কিন্তু, লাভ ইউ। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর তোমার নামটা কি পরের ব্লগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও।
3+ অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছো, তোমার ভিডিও কিছুদিন হলো দেখছি, তো ভালো লাগছে। আমিও সিআইএসএফ ওয়াইফ, আর আমার বাড়ি থেকে হলদিয়া 1 ঘন্টার একটু বেশি হবে, কিন্তু এখনো হলদিয়ায় পোস্টিং হয়নি, কবে হবে জানি না, এখন হলে তোমার সাথে দেখা করতাম। তো থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর এক জায়গায় পোস্টিং হলে তো খুব ভালোই হতো, একসঙ্গে থাকা যেত। আর এদিকে দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমার মোটামুটি অনেক কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর বেডশিটটাও চেঞ্জ করে নিচ্ছি, কারণ হচ্ছে আজকে মেলা থেকে অনেক জিনিসপত্র এনেছিলাম, তারপর ধোসাও বিছানায় বসে বসে খাওয়া হয়েছে, তো এখন চেঞ্জ না করলে এই বিছানার চাদরে শোয়া যেত না রাত্রেবেলা, তার জন্য ভাবলাম যে রাত্রেবেলায় চেঞ্জ করে নিই। আর ফ্রেশ রাত্রেবেলায় চেঞ্জ করলে না ফ্রেশ বিছানার চাদরে ঘুমাতে খুব ভালো লাগে। তো অল্প কিছু বাসন ছিল, বাসনগুলোকেও মেজে নিচ্ছি। ফিরোজ কবির অ্যাকাউন্ট থেকে একটা বোন কমেন্ট করেছো, আপু তোজো পিউকে একবার হলেও দেখাবেন ভিডিওতে, তো থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই আমি সবসময় চেষ্টা করি ওদের একটুখানি দেখানোর। রামকৃষ্ণ সিদ্ধা অ্যাকাউন্ট থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়েছো, তো এটা হচ্ছে টুম্পা কমেন্ট করেছিস বোধহয়, তো থ্যাংক ইউ সো মাচ টুম্পা, তোকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। অঞ্জুমানার অ্যাকাউন্ট থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। প্রিয়াঙ্কা বাগ লিখেছো খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। মৌসুমী খাতুন অনেক অনেক ভালোবাসা জানিয়েছো। অরূপ চক্রবর্তী তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। সাইয়ারা কমেন্ট করেছো, আজ আমি পেঁপে দিয়ে কি রান্না করবো বুঝতে পারছিলাম না, তারপর পেঁপে দিয়ে ডাল রান্না করেছি, তো থ্যাংক ইউ সো মাচ সাইয়ারা, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এত ভালো ভালো কমেন্ট করার জন্য। আর তোমরা এভাবে পাশে থেকো। আর তোমাদের ভালোবাসায় চ্যানেলে 25,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে, তো তার জন্য তোমাদের সত্যি বলছি, মন থেকে বলছি, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর আমি সত্যি মানে স্বপ্ন দেখেছিলাম যে কোনো একদিন আমার এত সাবস্ক্রাইবার হবে বা তোমরা সবাই এতটা পাশে থাকবে, তো সেই স্বপ্নটা ধীরে ধীরে না অনেকটা মানে সেই বলে না যে ঝিমিয়ে পড়েছিল, মানে আমি সত্যি মানে সেই স্বপ্নটা পরে ভুলেও গেছিলাম যে কোনোদিন কমপ্লিট করতে পারবো বলে। তো আজকে সত্যি কমপ্লিট হয়েছে, অনেক ভালো লাগছে, তার জন্য সমস্ত ক্রেডিটটাই তোমাদের যায়। তোমরা পাশে না থাকলে এটা কোনোদিনও সম্ভব হতো না, সবকিছু তোমাদের জন্যই হয়েছে, তার জন্য তোমাদের যতই ধন্যবাদ দেওয়া হোক না কেন ততটাই কম। আর সত্যি মন থেকে বলছি, তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো, তোমরা এভাবে পাশে থেকো। আর তোমরা পাশে থাকলে আশা করছি আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো। সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো পিহু ঘুমিয়ে পড়েছে, মানে পিহুকে আমি বলেছিলাম তাড়াতাড়ি শুয়ে পড়ো, আমার একটু লেট হবে, তো কান্না করছিল, শুতে চাইছিল না, তো বললাম সকালে পিহু টিউশন আছে, তো বোঝালাম ওকে, তারপরে ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি করে, কারণ কালকে সকালে 8টার সময় টিউশন আছে। 8টার সময় টিউশন মানে হচ্ছে ওকে মোটামুটি 7টার মধ্যে তো উঠতেই হবে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।